বিসমিল্লাহির রহমানির রহিম। ইয ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলিয়াছিল, আমি মানুষ সৃষ্টি করিতেছি কাদা মাটি হইতে। ইদ কলা, যখন, ইজ মানে যখন, কলা মানে বললেন, রব্বুকা তোমার প্রতিপালক, রব্বু প্রতিপালনকারী, কা মানে তোমার, তোমার প্রতিপালক যখন বলিল, লিল মালাইকাতি তার ফেরেশতাদেরকে, ইন্নী নিশ্চয় আমি, খালিকুন সৃষ্টিকারী, সৃষ্টি করব, বাশারন মানুষ, মিন মানে থেকে, তিন মানে মাটি। যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি মাটি দ্বারা মানুষ তৈরি করব। বাশার, বাশার মানে সুসংবাদ প্রদানকারী মানুষ। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন আমি উহাকে সুষম করিব, সুঠাম শক্তিশালী করব, তাকে শক্তি সঞ্চার করব এবং তার মধ্যে আমার রুহু সঞ্চার করব, তখন তোমরা উহার প্রতি সেজদা নত হবে। এটা বললেন আল্লাহ। প্রকৃত অর্থটা আরবি যেভাবে আছে সেভাবে আসেনি। ফাউন্ডেশনের কোরআন তো, তারা তাদের আধ্যাত্মিক ব্যাখ্যা করে, বেশি কঠিন করে রাখে। সরল অর্থ তো পড়লাম, এবারে আরবির অর্থটা কেটে কেটে শোনাই। ফাইজা, ফা মানে অতঃপর, ইজা মানে যখন, সাওয়াইতুহু সেটাকে আমি সুষম করব, শক্তিশালী করব, সুসামঞ্জস্য করব, ওয়া নাফাখতু এবং ফুৎকার দেব, ফিহি তার মধ্যে, মিন মানে হতে, রুহি আমার রুহু হইতে। যখন আমি সেটাকে, সেই মানুষের দেহকে, ওই মাটির মূর্তিকে শক্তিশালী কর্ম, তারপরে আমার রুহু হইতে তার মধ্যে, ফিহি তার মধ্যে, ফুক দিমু, ফুয়ে দিমু, ফু এই যে ফু দিচ্ছি না, ফু দিমু কিভাবে সেটা আল্লাহ ভালো জানে, আল্লাহর ফুৎকার সেটা আল্লাহ ভালো জানে। নাফাখতু, নাফাখা আমি ফুৎকার দেব, ফিহি তার মধ্যে, মিন রুহি আমার রুহু হইতে। অর্থ কি করিছে? যেহেতু এটা তাদের আকীদা, বিশ্বাসের বিরুদ্ধে যাচ্ছে, এটার অর্থ করলে, সেহেতু তারা তাদের মতো করে অর্থ করেছে সরকারি ভাবে আর কি, যারা দায়িত্বশীল আছেন, যে তার মধ্যে আমার রুহু সঞ্চার করিব, আমার রুহু, এভাবে না, আমি তার মধ্যে ফু দিব আমার রুহু হইতে। ফাকাউ, তোমরা নত হয়ে যাবে, লাহু তার জন্য, তোমরা হয়ে যাবে সাজিদিন সেজদায়। সেজদা করা বৈধ ছিল, আমাদের নবী আসা পর্যন্ত সেজদা করা বৈধ ছিল। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তখন ফেরেশতারা সকলেই সেজদা বনত হইল, তখন সকলেই সেজদা করলো।